নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তৃণমূলে গোষ্ঠী কোন্দল। সাংসদ শতাব্দী রায়ের সামনে হাতাহাতি কাজল ও কেষ্টর অনুগামীদের মধ্যে। দর্শক পুলিশ। ঘটনাটি সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটে গ্রামের। যদিও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে বিরোধী অনুপ্রবেশের তত্ত্ব সাংসদের মুখে। দেখুন। রাজ্য জুড়ে এসআইআর চলছে। ভোটার তালিকা সংশোধনীতে সাধারণ মানুষকে সাহায্য করতে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে সহায়তা শিবির তৈরি হয়েছে। বৃহস্পতিবার সিউড়ি ২ নম্বর ব্লকের গাংটে গ্রামে তৃণমূলের এমনই একটি এসআইআর সহায়তা শিবির পরিদর্শনে যান বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তার সামনেই নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীরা। ঘটনার সূত্রপাত কুমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে। সাংসদের সঙ্গে তাকে দেখে হৈ হৈ করে তেড়ে যান একদল সমর্থকেরা, মারধরও করেন। রেহাই মেলেনি বলরামের সঙ্গী সাথীদেরও। শতাব্দীর গাড়ির সামনে চটি হাতে শুয়ে পড়েন এক মহিলা। পুলিশ অঞ্চল সভাপতিকে উদ্ধার করে সাংসদের গাড়িতে তুলে দেয়। মার খাওয়ার পরে অবশ্য ক্যামেরার সামনে সব মিটে যাওয়ার দাবি করেন বলরাম। নিশ্চয়ই দল যেভাবে দায়িত্ব দিয়ে রেখেছিল, দলকে সেটা প্রমাণ করেছি নির্বাচনে ফলাফলের মধ্য দিয়ে। আগামী দিন আবারও 2026 সালে প্রমাণ করে দেবো পূর্বাঞ্চলের মানুষ আমাদের সাথে আছে। অবশ্যই একসঙ্গে কাজ করবো। অবশ্যই ব্লক সভাপতিকে মান্যতা দিয়ে কাজ করব। সিস্টেমে আমাদের নেতা যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি দাদাকে আবারও ব্লক সভাপতি পদে রেখেছেন। তাকে মান্যতা দিয়ে কাজ করাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এবং সেটাই করবো। একদম তো মান্যতা দিচ্ছিলেন না। একটা বড় পরিবারে অনেক কিছু হতে পারে, সমস্যা দাদা ভাই বাবা কাকাদের মধ্য থেকে হতেই পারে। তো সেই জায়গা থেকে সেটা মিটে গেছে। উনি আর কিছু বলতে চান। গোষ্ঠীদ্বন্দ্বের কথা মেনে নিয়েও বিক্ষোভে বিরোধী অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করেন সাংসদ শতাব্দী রায়। সিপিএম এর বিএলও 2 এই খবরটা আমি দিচ্ছি, তুমি নাও কনফার্ম হও। তার মানে একটা যদি তৃণমূলের মিটিং এর সিপিএম এর বিএলও 2 বলে, তাহলে সে ঠিক কথা বলবে না, আমাদের ফেভারে কথা বলবে না। এক, দ্বিতীয়ত যে মহিলাটি গাড়ির সামনে পড়ছিল তার ভিডিও তুমি আমার থেকে নিয়ে নিও। প্রত্যেকটা মিটিং এ বিজেপির সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপির মিটিং এ ধ্রুব শাহের সঙ্গে দাঁড়িয়ে আছে, বিজেপি মিটিং এ ও আর ওর ছেলে আছে। তার মানে সে আমাদের দলের নয়, তাই না? থার্ড, আর একজন ছিল সে বিজেপি বিএলও 2। তো এরা যদি কাওয়াজ করে তো সেখানে তো ঝামেলা হবেই। তো হওয়ারই ছিল, হয়েছে। যারা পায় আর যারা পায় না, যারা খায় আর যারা খায় না, তাদের লড়াই। এই লড়াই শুধু এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাওয়ার লড়াই। যত যাবে দিন এগিয়ে আসবে, তত আপনাদের এই ঘটনা দিন দিন বাড়বে। আমি আপনাদের বলবো, খেলা হবে, স্লোগান দিয়েছিলেন, খেলার জন্য আপনারা প্রস্তুত। আপনারা গোলকিপারটা মজবুত করুন, তাহলে সেম সাইড গোল হওয়ার সম্ভাবনা বেশি। বীরভূমের রাজনীতিতে কেষ্টমণ্ডল ও কাজল শেখের দ্বন্দ্ব নতুন নয়। তৃণমূলের রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপেও মেটেনি জেলা তৃণমূল সভাপতি ও জেলা পরিষদের সভাধিপতির অনুগামীদের আকচা-আকচি। সেই দ্বন্দ্বেই উত্তপ্ত সিউড়ির গাংটে। সিউড়ি থেকে ঋতুভস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, চলবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিজিৎ চৌধুরী, রয়েছেন বিজেপির পক্ষ থেকে কৃষ্ণকান্ত সাহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি কৃষ্ণকান্ত দা আপনার কাছেই আসব। এই যে আমরা দেখলাম তৃণমূলের যেখানে সাংসদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন, এমনকি সাংসদের গাড়িতেও জুতো দিয়ে মারা হচ্ছে, কি বলবেন এই ঘটনাকে? প্রথমেই কলকাতা টিভির সমস্ত দর্শককে নমস্কার। দেখুন, এই গোষ্ঠীদ্বন্দ্ব সিউড়ি 2 তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখন বুথ থেকে পাড়ায় এসে ঠিকেছে। আর এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের মূল যিনি হুতা, তারা কিন্তু তৃণমূলের সুপ্রিমোরাই। সেটা কি আপনাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিরাই কিন্তু এই কোনো অক্সিজেন, কোনো কিছুই আমাদের কাছে অক্সিজেন পাওয়া না পাওয়া সেটা কোনো ব্যাপার না। আমরা মনে করি যে এই বলরাম, যে বলরামকে মেরেছে, সেই বলরাম এককালীন আমাদের বিজেপি কর্মী সমর্থকদিকে তারা চাষ করতে দেয়নি মাঠে। সে একজন দুষ্কৃতী। তার কাছ থেকে বালির টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা জানি যে তার মাধ্যমে পাই সুপ্রিমোরা।
তাই তাদেরকে জেহাদির মতো তাদেরকে ঠিকিয়ে রেখেছে, তাদেরকে রেখেছে ওই জায়গায় যে এই মারামারি গন্ডগোল যাতে হয়। কারণ মমতা ব্যানার্জি তথা বীরভূমের নেতারাও জেনে গেছে যে সাংসদ এখানে অভিযোগ করছেন পশ্চিমবঙ্গ যে থেকে বিজেপি সিপিএম এর লোকজনও এর সঙ্গে যুক্ত রয়েছেন। শতাব্দী রায় তিনি এই অভিযোগ করছেন, এই যে মারপিট যে হলো, যে শতাব্দী রায়, দেখুন উনাকে তো দেখুন, উনি তো সুখের পয়রা, উনি সুখের সময় রাজনীতি করেছেন, উনি কোনো সিঙ্গুর আন্দোলনে মুখে দেখা যায়নি। তৃণমূল দলে উনি কেবলমাত্র মমতা ব্যানার্জির স্নেহধন্য হয়ে উনি বারবার এমপি হয়েছেন, তাই উনার কথার কোনো গুরুত্ব নাই। বিশেষ করে বীরভূমে উনার কথার কোনো গুরুত্ব নাই, কারণ আমরা মনে করি যে বিহারের রেজাল্ট যেভাবে বিজেপির হয়েছে তাতে সাংসদ শতাব্দী রায়ও এখন বর্তমানে আমার মনে হয় যে উনিও বিজেপির এক পায়ের দরজায় উনিও মনে হয় চলে আসবেন। আচ্ছা বেশ, অভিজিৎদার কাছে আসি। অভিজিৎদা, একেবারে সাংসদের সামনে তৃণমূলের মধ্যে একে অপরে হাতাহাতি, মারপিট এবং সাংসদের গাড়িতে জুতো মারা হলো, কেন এই ঘটনা ঘটছে বীরভূমের মতন জেলাতে? প্রথমত এটি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটি একটি চক্রান্ত। এবং আপনারা দেখছেন এসআর নাম করে আজকে বাংলার যাদের বৈধ ভোটার তাদেরকে তাদের নামগুলো ডিলিট করে দিয়ে ঘুরপথে গণতান্ত্রিক যে পরিবেশ সেটাকে নষ্ট করে দিয়ে ভোটে জেতার একটা কৃষ্ণকান্ত দা, আবার আসবো আপনার কাছে, একটু শুনে নি, বলুন। দাদা আপনার সময় আমি বলিনি, অভিজিৎ দা বলুন। তো এসআর নাম করে যে গণতান্ত্রিক মানুষের ভোটাধিকার, সেই ভোটাধিকারকে কেড়ে নিয়ে আজকে এখানে শুনতে হবে, যুক্তি নির্ভর কথা হোক প্লিজ। অভিজিৎ দা, ঘুর পথে আজকে বাংলা দখলের যে অপচেষ্টা সেটা বিজেপি কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে করছে। এবার আজকের প্রসঙ্গে সেখানে আমাদের মাননীয় সাংসদ বলেছেন যে যে ছেলেটি এই প্রশ্নগুলো করেছেন তিনি সিপিএম এর বিএলও, এবং যে মহিলাটি আজকে গাড়ির সামনে শুয়ে পড়ছিলেন, নাটক করছিলেন, তাকে আমরা যদি দেখতে পাই যে বিজেপির সভাপতির সঙ্গে তার ছবি বিজেপির সঙ্গে জড়িত, তারা যদি সত্যি হয়, অভিজিৎ দা, সাংসদের এই অভিযোগ যদি সত্যি হয়, প্লিজ প্লিজ প্লিজ, অভিজিৎ দা, সাংসদের এই অভিযোগ যদি সত্যি হয়, আমি সত্যি মিথ্যে যাচাই না করে আমি বলছি, কৃষ্ণকান্ত দা, কৃষ্ণকান্ত অভিজিৎ বাবু আপনার কাছে কৃষ্ণকান্ত দা, প্লিজ প্লিজ প্লিজ, কৃষ্ণকান্ত দা প্লিজ, উনি যদি থাকেন সিপিএম এর, তাহলে একবার শতাব্দী রায়কে একবার বলুন যে বিএলএ টু এ উনি কোন জায়গায় আছেন, ওনার লিস্ট একটু কালকে প্রকাশ করে দিতে। কৃষ্ণকান্ত দা প্লিজ, আমি অভিজিৎ দা আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে সিপিএম এর লোকজনকে নিয়ে, বিজেপির লোকজনকে নিয়ে আপনারা ঘোরাফেরা করছেন, সাংসদ তো এই অভিযোগও করছেন যে সিপিএম এর যদি কেউ ঢুকে থাকে বা বিজেপির কারো সঙ্গে তাদেরকে সঙ্গে নিয়ে যদি ঘোরে তাহলে তো এই ঘটনা ঘটবেই। সাংসদ, আপনার দলে সাংসদ এই অভিযোগ করছে, হ্যাঁ, আমি যদি ওনার বক্তব্যটা সত্যি ধরে, সাংসদ তখন বিজেপি দলের জন্য ছটফট করছেন, আপনাকে কিন্তু আমি বলতেই দেব না। আমি দেখুন, আমাদের যে শিবির, বাংলার ভোট রক্ষা শিবির, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভোট রক্ষা শিবিরে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল সে যেই করুক, আমরা বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য শিবির করেছি। সেখানে মানুষ আসবেন, কিন্তু আজকে বহুরূপী মুখোশ পরে বিজেপি এবং সিপিএম এর লোক দু একজন এসে এই শিবিরকে নষ্ট করার চেষ্টা করছেন। সিপিএম এবং বিজেপির লোক এই তৃণমূলের করা শিবিরে ঢুকে শিবির নষ্ট করছে। কৃষ্ণকান্ত দা, অভিজিৎ দা, এবার থামুন, এবার একটু কৃষ্ণকান্ত দাকে বলতে দিন। কৃষ্ণকান্ত দা, সিপিএম বিজেপির লোকজন ঢুকে পড়ছে, বলছি যে আপনি ঠিক বলেছেন অভিজিৎ বাবু, আপনার কাছে সঠিক তথ্য নেই, তথ্য নিয়ে বসবেন।
ভালো করে আপনি জানুন বলরাম বাগদি কে। বলরাম বাগদি একজন বালি মাফিয়া। আমরা মানুষের কাজ করি, সতীর্থ তো আমাদের আছে। আপনাদের আপনি আগে বলুন, আপনি শুভেন্দু অধিকারীর লোক না সুকান্ত মজুমদারের লোক না দিলীপ ঘোষের লোক? আপনি রাজনৈতিক মঞ্চ করবেন না প্লিজ, আস্তে আস্তে যুক্তি দিয়ে কথা বলতে হবে। কৃষ্ণকান্ত দা, অভিজিৎ দা, প্লিজ প্লিজ, অভিজিৎ দা প্লিজ, শুনি অভিজিৎ দা, কৃষ্ণকান্ত দা বক্তব্য শুনি, আপনার কাছে আসবো। অভিজিৎ দা প্লিজ, কৃষ্ণকান্ত দা। বলরাম বাগদি সম্বন্ধে আপনি জানুন, এই দ্বন্দ্ব কেষ্ট কাজলের দ্বন্দ্ব। আমার প্রশ্ন ছিল না কৃষ্ণকান্ত দা, প্রশ্নের উত্তর দিন। কৃষ্ণকান্ত দা, সত্যি কি বিজেপি তাহলে বিজেপি কি কোথাও গিয়ে লোক পাঠিয়ে দিচ্ছে তৃণমূলের শিবিরে? বাংলার ভোট রক্ষার জন্য কাদের মাথা ফাটিয়ে দেবে? তৃণমূল দলে নিজেই কোন নীতি আদর্শ আছে? বাংলার ভোট রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষ্ণকান্ত দা, বিজেপি কি তাহলে গুপ্তচর পাঠাচ্ছে তৃণমূলের শিবিরে? তাহলে কি আন্দোলন হবে শিবিরে? দেখতে পারবেন। কৃষ্ণকান্ত দা, এটার উত্তর চাই। অভিজিৎ দা, আননেসেসারি তর্ক করে লাভ নেই। আমার মনে হয় যুক্তি নির্ভর আলোচনা হোক, ভালো লাগবে। আমি কৃষ্ণকান্ত দা, অভিজিৎ দাদের যেটা অভিযোগ যে আপনারা কি তাহলে এই গুপ্তচর পাঠিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই ভোট রক্ষা শিবিরে, যে অভিযোগ করছে তৃণমূল। আমি তো মনে করি আমি আপনাকে বলছি, যেভাবে বিহারে রেজাল্ট হয়েছে ভারতীয় জনতা পার্টির, সমস্ত তৃণমূলী নেতারা এখন বর্তমানে বিহারে বিজেপি গণতান্ত্রিক উপায়ে জিততে পারবে না, সেই জন্য ভুল পথে কখনো ধর্মের নামে, কখনো এসআইআরের নামে, আপনারা এই যে অন্য রাজ্যের তুলনা দিচ্ছেন, আবার তৃণমূল অন্য রাজ্যের কথা বলবেন, আমাকেও আরো 5টা তথ্য অন্য রাজ্য থেকে নিয়ে আসতে হবে। তাই আমরা রাজ্যের আলোচনায় থাকি, এই বিষয়ে আলোচনা থাকি, এই বিষয়ের আলোচনা থাকি। এবং আজকে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, শতাব্দী রায় সহ সভাধিপতি যেই থাকুক, বীরভূমে আমরা সেটা হতে দেব না। অভিজিৎ, তাহলে বীরভূমে এই কেষ্টমণ্ডলের অনুগামী, তারপরে কাজল শেখের অনুগামী, এত অনুগামীর মধ্যে ঝামেলা কেন? এত কোন্দল কেন যেটা প্রকাশ্যে চলে আসে? আপনারা তো শাসক দল। বীরভূম জেলাতে কারোর ব্যক্তিগত অনুগামী নেই, এখানে আমি এই প্রশ্নটাই করছি। কৃষ্ণকান্ত দা প্লিজ শুনুন না। তৃণমূল কংগ্রেসের অনুগামী এবং বলতে পারি বাংলার মানুষের অনুগামী। তাহলে এত 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 এই প্রকাশ্য ঝামেলাটা আসছে কি করে? বাংলার মানুষ না কখনো কাজল শেখের অনুগামীদের সঙ্গে মারপিট হচ্ছে, এটা ইচ্ছাকৃত। মানে এই ইচ্ছাকৃতটা কারা করছে? তৃণমূলকে মারছে ইচ্ছাকৃত ভাবে। তাহলে কি তৃণমূলকে মেরে ভেসে থাকার জন্য? কেউ বলছে 1.5 কোটি বাদ যাবে। এই না 1.5 কোটি 1 কোটি এই সমস্ত নিয়ে এসআইআর নিয়ে আমরা আলোচনা করেছি, অনেক আলোচনা হবে আগামী দিনে। আমার বক্তব্য এটা নয় অভিজিৎ দা, আজকের বিষয় এটা নয়। কৃষ্ণকান্ত দা প্লিজ, অভিজিৎ দা শুনুন না, অভিজিৎ দা শুনুন না। আমার বক্তব্য এসআইআর নিয়ে আমরা আলোচনা বহু করেছি, আগামী দিনেও হবে। আমার বক্তব্য এখানে যে আপনাদের দল যদি সত্যি সুসংবদ্ধ থাকে তাহলে এত কোন্দল কেন? এবং সেটা একেবারে প্রকাশ্যে চলে আসছে, দিনে দুপুরে চলে আসছে, সাংসদের গাড়িতে চটিপেটা করা হচ্ছে, মারপিট হচ্ছে, কেউ কারো মাথা ফাটিয়ে দিচ্ছে, হাতাহাতি বেঁধে যাচ্ছে। সত্যি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই ব্যাপারটা ঘটবে কেন? দেখো, তাহলে কি এটা শুধুমাত্র ভেসে থাকার জন্য, যাতে বারবার করে প্রচার হয় তৃণমূল হয় ব্যাপারটা? সারা বীরভূম জেলাতে আমাদের সারা বীরভূম জেলাতে কোর কমিটির সমস্ত নেতৃত্ব এবং যারা ব্লক স্তরে এবং অঞ্চল স্তরে আছে তারা খুব সুন্দরভাবে এই শিবির চালাচ্ছেন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। এবার আজকের যে ঘটনা, সেই ঘটনা বারবার বলছি, এই যে শিবিরটা সুষ্ঠুভাবে চলছে সেখানে বিজেপি সিপিএম আজকে তাদেরকে ছেড়ে দিয়েছে এই শিবিরকে চক্রান্ত করে, যাতে এটা ডিস্টার্ব করা যায়। যে আপনি বলরাম বাগদিকে চেনেন? না আমি তথ্য দিয়ে বলছি তো, সম্বন্ধে আপনার জানা আছে যে মহিলাটা ওই নাটকটা করছিল, আপনার সামনে রূপ সাহার সঙ্গে তার ছবি দেখে দেবো, আপনি ছবিটা ভালো করে দেখুন। যে আমি ফুটেজ দেখেছি। এইসব নাটক বাংলায় চলবে না, এইসব নাটক বাংলায় চলবে না। কতবার সিউড়ি থানায় কতবার তার নামে কমপ্লেন জমা করেছে,
এই বলরাম আরে বাগদি আপনার লোককে তো 2021 খুঁজেই সালের পাওয়া যায় পর না। কত সারা বীরভূম অত্যাচার করেছে জেলাতে তার নামে বিজেপি কত সাধারণ মানুষের পাশে আছে, কোন একটা শিবির করেছে আপনি আমাদের দেখাতে লোক পারবেন না। খুঁজে পায় না পায়। সারা দেখুন, বীরভূম আমরা জেলাতে সাংসদই বিজেপির কি বলবো। ভূমিকা আছে? বিজেপি তো দেখুন, বলছে, অভিজিৎ বাবু, অভিজিৎ দা আপনার বিজেপি বলছে, এই সাংসদ কৃষ্ণকান্তদাই বলছিলেন যে শতাব্দী রায় বলছে তৃণমূলকে হারাতে তৃণমূলই যথেষ্ট। কৃষ্ণকান্তদাই মাত্র বললেন, মানে আপনারা আপনাদের দোষেই হারবেন। একদমই নয়, একদমই নয়। বীরভূম একদম। জেলায় 11টা সিটে এটা বাংলার আমরা শিষ্টাচার 11টায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা দল। উপহার দেবো, এ নিয়ে কোনো তৃণমূল, সংশয় আমার নেই। মনে হয় যে বীরভূম তৃণমূল জেলায় একটা দল। বীরভূম জেলায় অনুব্রত আপনারা মণ্ডল, এরকম চন্দ্রনাথ সৃষ্টি করে সিনহা মানুষকে সহ ভয় দেখাচ্ছেন। সভাধিপতি সহ মানুষ- আরো যারা কোর কমিটির নেতৃত্বে আছেন, তাদের সকলের ঐক্যবদ্ধ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক এটা কি বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ থাকার নির্দেশে ছবি? বীরভূম জেলায় অভিজিৎ দা, এটা কোন ঐক্যবদ্ধতার ছবি? এটা কোন ঐক্যবদ্ধ অভিজিৎ থাকার বাবু, ছবি? ঐক্যবদ্ধ। অভিজিৎ বাবু, আজকের ঘটনাটা অভিজিৎ বাবু, সম্পূর্ণ সিপিএম যে বিজেপির কেস- চক্রান্তে আজকের কেষ্টমণ্ডলের ঘটনা আচ্ছা, আচ্ছা, সামনে আজকের একজন ঘটনা বাইক সিপিএম ছেড়ে বিজেপির দেয়। চক্রান্ত। কৃষ্ণকান্তদা, আমাদের একটা আজকে নেতার সামনে তাহলে কি আরেকটা আপনারা নেতা। আপনার কৃষ্ণকান্তদা প্লিজ একটু প্রশ্ন নিন, তাহলে কি বীরভূম সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলাতে আপনাদের সংগঠন দুর্বল, সেই কারণে আপনারা এই ধরনের চক্রান্ত করে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীকন্দল বাঁধিয়ে দিতে চাইছেন? অন্তত অভিযোগটা এমনটাই করছে। দেখুন, আমাদের সংগঠন দুর্বল কি না দুর্বল সেটা যদি আপনি দেখেন তাহলে বিএলএ 2 এর লিস্ট দেখেই আপনি বুঝতে পারবেন। আর শতাব্দী রায় আজকে সেটা স্বীকার করছে যে কি আপনাদের সংগঠনই নাই, তার আবার বিজেপিকে সবাই ভয় দুর্বল। পাচ্ছে। একটা সেটা বিএলএ ভয়ে উনি বলছেন। শুভেন্দু অধিকারী, বোঝা যায় না। আজকে একদিকে সংগঠন বোঝা যায় না। সুকান্ত মজুমদার, একদিকে দিলীপ ঘোষ, আপনারা আপনাদের আজকে আপনি কোন লবিতে থাকেন সেটা দেখুন। বীরভূমের প্রান্তে প্রান্তে দেখুন তৃণমূলের বিএলএ 2 নাই। হ্যাঁ, আপনাকে আমি বীরভূমের দায়িত্ব প্রান্তে নিয়ে বলছি, প্রান্তে একদিকে কৃষ্ণকান্তদা, গোষ্ঠী, কৃষ্ণকান্তদা, আপনার একদিকে এই এক সুকুমারের বছর আগের গোষ্ঠী, নির্বাচনটা একদিকে নিশ্চয়ই মনে আছে। শ্যামাচরণের গোষ্ঠী। কৃষ্ণকান্তদা, এই এক বছর আগের নির্বাচনটা, লোকসভা নির্বাচনটা নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা হ্যাঁ। বেশ কিছু জায়গাতে দেখেছিলাম শতাব্দী রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ হচ্ছে। বেশ কয়েকটা জায়গাতে শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, কিন্তু ভোটে একদম। কি দেখা গেল? শতাব্দী রায় জিতে গেলেন। তার মানে এই বিক্ষোভটা আসলে কি কারণে? আচ্ছা, আপনি বলুন, এই শুধু বলরাম জেতেননি, বাগদির মতো আগের বারের থেকে অনেক বেশি এক ভোটে মিনিট, জিতলেন। এই বলরাম বাগদির মতো লোক যদি থাকে তাহলে সেই জায়গায় ভোট দিতে পারবে? আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি। একা বলরাম বাগদি কি করবে যেখানে সেন্ট্রাল ফোর্স তাহলে কি করে? মানুষ বেরোতে পারবে না। মানে একা বলরাম বাগদি কি এতটা শক্তিশালী? সেন্ট্রাল ফোর্সের থেকেও বেশি শক্তিশালী? ধর্মের নামে, সেন্ট্রাল জাতির নামে ফোর্সের- তাদেরকে অপমান করবেন। একা বলরাম বাগদি এতটা শক্তিশালী, এত বলরাম পাওয়ারফুল? বাগদি একটা সাধারণ তপস্বী, মানে আপনার যদি সত্যি জাতির ঘর থেকে এনার উঠে বিরুদ্ধে আসছে, এটা আপনাদের গুরুতর গাত্রদাহ। অভিযোগ থাকে, তাহলে সেই অভিযোগটা প্রপার জায়গায় কিছুদিন হচ্ছে না আগে কেন? আপনি কিছুদিন একটু মন দিয়ে, অভিজিৎ বাবু একটু মন দিয়ে শুনুন, তথ্য না থাকলে বলেন না। কিছুদিন আগে আইসি, আমাদের সিউড়ির আইসি সঞ্চয়ন বাবু, উনার সামনে বলরাম মানে নুরুল গোষ্ঠী ভার্সেস আপনি জানেন যে কেষ্ট গোষ্ঠীর এবং কাজল গোষ্ঠীর প্রকাশ্যে মারপিট হয়েছে আইসির সামনে। সেই আইসি নিরপেক্ষ দর্শক হিসেবে দেখেছে। তাহলে কি বলবেন? এখানে আজকেও তো এখানেও তো পুলিশ ছিল। দেখুন, পুলিশে খুব আপনাদের একটা যে অ্যাক্টিভিটি দেখা যায়নি। আপনাদের মাথায় আরেকটা কথা, গোষ্ঠীদ্বন্দ্ব একটু ভরা শুনুন, আছে। একটু শুনে নিন। তাই আপনারা আর যেখানে কোন যাই দেখেন সেন্ট্রাল সেটাই ফোর্স দেখেন, আপনি নিজের বাড়িতে ধার গিয়ে থেকে নিয়ে এসে ভোট অপরের দিতে চিকিৎসা দেয়, করছেন। ভোট দেবে এরকম বিজেপি পরিস্থিতি হয় না। তাই অভিজিৎ বাবু শুনুন, ভালোভাবে বিজেপি জেনে রাখুন নিজের ধার থেকে যেভাবে অপরের তৃণমূল চিকিৎসা করে। মানুষকে আর ভীতি আপনাদের সন্ত্রাস তৈরি আজকে করছে। লোকসভার ভোটে পশ্চিমবঙ্গ জয় শ্রীরাম, থেকে জয় শ্রীরাম কৃষ্ণকান্তদা, করে তাহলে কি দাঁড়াচ্ছে? তৃণমূল কংগ্রেসের মধ্যে অশান্তি আছে, গোষ্ঠীকন্দল আছে, তার সুবিধা আপনারা নিতে পাচ্ছেন না। তা সত্ত্বেও বিধানসভা নির্বাচনে কি নিতে পারবেন এর সুবিধা? এই অ্যাডভান্টেজ, এটা তো একটা অ্যাডভান্টেজ। এটা তো আপনাদের কোথাও কি সুবিধা করে দিচ্ছে, তাই না? 100% ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। তৃণমূলের মতন একটা অনৈতিক দল, একটা বড় শূন্য দিয়ে পাঠাবে। এরকম ধরনের একটা দলকে আপনারা অভিজিৎ দা, এই যে গোষ্ঠীকন্দল, এটা কি বিধানসভা নির্বাচনে দিচ্ছেন তার বিরুদ্ধে অভিজিৎ বাংলার মানুষ রাজনৈতিক বক্তৃতা নয়। অভিজিৎ দা, আমি বলছি যে এই যে গোষ্ঠীকন্দল, এটা যদি উত্তরোত্তর বাড়তে থাকে তাহলে বিধানসভা নির্বাচনে তো এর ফল ভুগতে হবে আপনাদেরকে। এটা কেন মিটিয়ে নেওয়া যাচ্ছে না? দেখুন, আপনারা যেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, মোটেই বীরভূম জেলায় কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনারা সবাই জানেন যে অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিনহা, এদের হাত ধরে আজকে বীরভূম জেলা তৈরি হয়েছে।
এবং পরবর্তীকালে অনেকেই অনেক জায়গায় সেটা আসবেই এবং তারা সভাধিপতি থেকে শুরু করে অন্যান্য যারা এসেছেন। তাহলে আজকে এই অশান্তিটা কি নিয়ে হলো বলুন? তাহলে এই অশান্তিটা আজকে কি নিয়ে হলো হঠাৎ করেই? 5 জন থাকলে তাদের মধ্যে না আজকে তাহলে অশান্তিটা কি নিয়ে হলো? কিন্তু মতভেদ থাকা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ লড়াই করছি। অভিজিৎ দা, তাহলে আজকে এই অশান্তিটা কি নিয়ে হলো? কেষ্টর কাছে না কাজলের কাছে? প্রকাশ্যে এরকম মাধ্যম কাছে না কাজলের কাছে এই দ্বন্দ্ব চলছে। আর তাহলে কি সাংসদের বিরুদ্ধে কোনো ক্ষোভ আছে? না, এখানে কেষ্টদা বা কাজলদা এখানে কোনো ফ্যাক্টর নয়। এখানে আমরা সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, তৃণমূল কংগ্রেসের কর্মী। এবার আজকের যে ঘটনা আমি বারবার বলছি, এইটাতে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িয়ে নেই। এইটা যেহেতু আমাদের বীরভূম জেলায় সুষ্ঠুভাবে এই মানুষের পাশে থাকা ভোট রক্ষা শিবির চলছে, সেই জন্য বিজেপি এবং সিপিএম আজকে সংসদের সামনে কিছু নাটক করে তারা একটা ডিস্টার্ব এবং এই খবরে কারণ বীরভূম জেলায় বিজেপির কোন সংগঠন নেই, তাই বারবার নাটকের সহায়তা দিয়ে তারা এইসব খবরে চলে আসার চেষ্টা করে। আপনি জেনে রাখুন, আপনি তৃণমূলের সৈনিক, কিন্তু আপনার মাথাটা যদি ফাটিয়ে দেয় তৃণমূলে, তাহলে আপনার লজ্জা কতটা সেটা একবার লক্ষ্য করে দেখুন। আপনি তৃণমূলের দলের সৈনিক, আমার মাথাটা ফেটে যাবে, ফাটিয়ে দেবে। আমার কনফিডেন্স আছে। উপরের নেতারা এটা বিজেপি নয়, জন্য লড়াই লাগিয়ে দেবে আপনাদের সঙ্গে। এটা চলতে পারে না। এটা নীতি আদর্শহীন একটা দল। এই দলের যে সুপ্রিমো আছে, এর জন্যই ঘর ঢুকিয়ে দেবে। এটা সুকান্ত মজুমদার নয় যে দিলীপ ঘোষকে ঢুকিয়ে দেবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলছে। মঞ্চ নয় এটা দাদা, বুঝতে হবে। এটা ডিবেটে বসছে। সবাই লুটে পুটে খেয়ে নেয়, যে যেমন পারে সে তেমন চল। কৃষ্ণকান্ত দা, আমার স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে। কৃষ্ণকান্ত দা, বেশ বুঝতে পেরেছি, দুজন দুজনকে পাল্টা অনেক কিছু বলেছেন। আমি কৃষ্ণকান্ত দা আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন করব। এই যে শাসক দলের মধ্যে যে কোন্দল দেখা যাচ্ছে, বিরোধী দলের মধ্যে, প্রধান বিরোধী দলের মধ্যে এই ধরনের কোন্দল দেখা যায়, বিশেষ করে বীরভূমেও রয়েছে। দুধ কুমার মণ্ডল আজকে তিনি কোথায় কেউ জানে না, ধ্রুব সাহা তিনি আছেন, তার সঙ্গে আরো বেশ কিছু বিরোধিতা আছে এই জেলাতে আপনাদের দলের মধ্যেই। ফলত এই শাসক দল বিরোধী দলের কোন্দলে আলটিমেটলি যে পরিষেবাগুলো পাওয়ার কথা মানুষের, সাধারণ মানুষ যাদেরকে নির্বাচিত করছেন, তারা কি আদপে সেই পরিষেবা দিতে পাচ্ছেন? মানুষ কি সেই পরিষেবাগুলো পাচ্ছে? জনপ্রতিনিধিদের কাছ থেকে সেই সেবাটা তারা পাচ্ছে? সারা বছর যদি প্রত্যেকের মধ্যে মারপিট ঝামেলা চলতেই থাকে। প্রথমেই বলি, হৃষিকেশ বাবু আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভারতীয় জনতা পার্টিতে নীতি আদর্শগতভাবে কারোর সঙ্গে কারোর বিরোধ নেই। থাকতে পারে কারোর সঙ্গে ইগোর, কেউ কম বেশি, ফার্স্ট বেঞ্চ, সেকেন্ড বেঞ্চ, বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী নীতি। ওইজন্য আপনাদের উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের রবিকা করের নাম পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়। আপনাদের লজ্জা লাগা উচিত। আপনারা যে পার্টি করেন সেই পার্টি বাংলা এবং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সমস্ত কিছু মুছে দিতে যাচ্ছে ভারতবর্ষ। অভিজিৎ দা বলতে দিন, আপনার কাছে আজকে বাংলায় এমন একটা দল যে বাঙালি হয়ে বাঙালির মাথা ফাটায়, তৃণমূলের মাথা ফাটায়, সেই দলের নীতি আদর্শটা শুনতে আসি না। একটু শুনে যান, মন দিয়ে শুনুন, যে ভারতীয় জনতা পার্টি এমন একটা আদর্শের দল, সেই আদর্শের দলে হয়তো তাদের সঙ্গে কারোর সঙ্গে ব্যক্তিগত তাদের সঙ্গে ইগো থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে নীতিগত আদর্শের কোনো মতবিরোধ কারোর সঙ্গে নেই। এটা জেনে রাখুন। এটা সর্ববৃহৎ দল। এই গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ মানুষ চেরবার হচ্ছেন না। সাধারণ মানুষকে আদপে পরিষেবা পাচ্ছেন, মানে যারা জনপ্রতিনিধি তারা কি পরিষেবা দিতে পারছেন? অবশ্যই পরিষেবা আছে। আমি একটা উদাহরণ দিই, যে আজকে আমাদের কিছুদিন আগে আমাদের পাড়া আমাদের সমাধান, আপনারা সবাই জানেন আমাদের পাড়া আমাদের সমাধানে এবার অভিজিৎ দাকে বলতে দিন। কৃষ্ণকান্ত দা, এবার অভিজিৎ দাকে বলতে দিন। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার বলতে দিন না কৃষ্ণকান্ত দা, আপনাকে তো বলতে দেওয়া হলো। জোয়ার বয়ে গেছে এবং আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, তার মাধ্যমে সাধারণ মানুষ, পাড়ার মানুষ, তারা যে দাবি বা সমস্যার কথা বলেছেন তার সমাধান শুরু হয়ে গেছে এবং টাকা অ্যালটমেন্ট থেকে শুরু করে তার কাজ শুরু হয়ে গেছে। এবং আমাদের উনি বলছেন না কি পায়রা না কি সব বললেন, আসলে ওনারা সেটাই দেখে এসছেন যে ওনাদের এমপিদের তো খুঁজে পাওয়া যায় না, ওনাদের বিধায়কদের খুঁজে পাওয়া যায় না, ওনারা কোথায় থাকেন আর কোথায় কি করেন
খুঁজে পাওয়া যায় না। আমাদের এমপিরা পথে ঘাটে নেমে কাজ করেন। শতাব্দী রায় থেকে শুরু করে অসিত মাল থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে যারা যারা জনপ্রতিনিধি আছেন একদম পঞ্চায়েত স্তর পর্যন্ত তারা মানুষের পাশে সর্বদা থাকেন এবং মমতা 26 ভোটে এইগুলো কোনো প্রভাব ফেলবে? 80 থেকে 90 26 ভোটে এইগুলো কোনো প্রভাব ফেলবে? কাছে পৌঁছে দেয়। জিজ্ঞেস করুন যে গ্রামে গেছিল সেই গ্রামের বুথ সভাপতির নাম কি? 26 নির্বাচনে আপনি কালকে এবারে একবার বলে দিন তো যে বিজেপি গ্রামে গেছিল খালি হাতে সেই গ্রামে ফিরতে হবে তৃণমূলের বুথ এবং সভাপতির নামটা মমতা কি? বন্দ্যোপাধ্যায় অভিজিৎ অভিষেক বাবু শুনুন না, বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বীরভূম জেলায় 11 এবং সারা বাংলায় বিজেপি কৃষ্ণকান্ত দা, কৃষ্ণকান্ত দা আপনার কাছে, কৃষ্ণকান্ত দা শেষ করতে হবে অনুষ্ঠান, কৃষ্ণকান্ত দা অনুষ্ঠান শেষ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে। ভোট সামনে আসছে, আমরা জানি যে আপনাদের এই তাপ উত্তাপ আরো বাড়তে থাকবে, রাজনৈতিক তাপ উত্তাপ বাড়বে, আপনাদের গলাও আরো বাড়বে, কিন্তু এই নির্বাচনে এই ধরনের ঘটনাগুলো কি কোনো প্রভাব ফেলবে নাকি এসআইআরই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে? দেখুন, এই ঘটনার জন্য আমরা মর্মাহত। এরকম ধরনের মানে কোন রাজনৈতিক দলে এরকম ধরনের জিনিস কাম্য নয়। হ্যাঁ, আপনারা চক্রান্ত ঘটালেন আবার মর্মাহত। তার উপরে নাই, মানুষই সবকিছু ঠিক করে। আরে চক্রান্ত, কাজল আর কেষ্টকে জান না, তার বাড়িতে এটা পার্টি ছেলে দিকে একটু বোঝান তাহলে ভালো হবে। না, অভিজিৎ দা চক্রান্ত বলছেন, কাউকে কি গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত এই ঘটনার জন্য? সাংসদের গাড়িতে সেখানে দেখা যাচ্ছে জুতো দিয়ে মারা হচ্ছে, কাউকে গ্রেফতার করা হয়েছে? ওইভাবে হয় না। ঘটনা তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত হবে। এখানে প্রশাসন খুব সজাগ আছে এবং এই ধরনের প্রশাসন তো, পুলিশ তো ছিল, তারপরেও এই ঘটনা ঘটলো। পুলিশের সামনে এই ঘটনা কি করে ঘটলো? অভিজিৎ দা, পুলিশ ছিল, দেখা যাচ্ছে পুলিশ রয়েছে, ফোন নাম্বারটা, তারপরেও এই ঘটনা কি করে ঘটলো? তদন্ত যদি হয়, পুলিশ তো দেখেছে কে বা কারা করেছে, তার তদন্ত সঠিকভাবে প্রশাসন করছে। দেখা যাক, আমাদের আজকে আর সময় নেই, আমাদের নিঃসন্দেহে আমাদের নজর থাকবে এইদিকে যে আদপে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয় কিনা। কৃষ্ণকান্ত দা আপনাকে ধন্যবাদ অভিজিৎ দাকেও। আজকের মতো নারদাও এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।